হ্যালো এভরিওয়ান, দিস ইজ নীলিমা রয় ফ্রম কিউটিপরি পেখম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখো, বুঝতেই পারছো আজকে হচ্ছে পেখম। পেখম জল দিচ্ছে গাছগুলোতে। তো প্রায় দিনই দেয়, যখন আমি দিতে যাই তখনই ও মাঝে মাঝে দিতে থাকে। তো যাই হোক, তো আজকে তোমাদের সাথে একটা বিশেষ কিছু শেয়ার করার ছিল আমার। সেটা হলো যে এই পুরো বাগানটা, মানে যেটাকে আমি নিজের বাগান বলে থাকি, তো এই বাগানটা কিন্তু মানে শুধু এখানে গাছ লাগানো যে আমার, সেরকমটা নয়। তো তোমরা তো সকলেই জানো যে আমার জয়েন্ট ফ্যামিলি। এখানে আমার ভাসুর, দেওর, ননদ, যা, সবাই, শ্বশুর শাশুড়ি সবাই মিলে থাকে একসাথে। তো সবার প্রথমে ভাই, মানে আমার দেওর, তো হঠাৎ করে একদিন অনেকগুলো ফুল গাছ নিয়ে এসেছিলো। তো দেখে এত আনন্দ হয়েছিল, এত আনন্দ পেয়েছিলাম, কারণ আমি গাছ এমনি আগে, মানে আগের থেকেই ভালোবাসতাম গাছ। তো তোমরা দেখে হবে আমার বাপের বাড়ির যেই ব্লগগুলো আমি দিয়েছি, তো তার মধ্যে দেখবে সব যত রকমের গাছ আমার বাড়ির আশেপাশে রয়েছে, সমস্ত গাছই কিন্তু আমার মায়ের লাগানো। তো সেই ক্ষেত্রে আমারও খুব ভালো লাগতো গাছ লাগাতে। তো যখন ভাই নিয়ে আসলো গাছগুলো, ওই জন্য আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে যে গাছগুলো রয়েছে, তো এর মধ্যে ভাইও কিছু এনেছে, আমার বড়দাও কিছু লাগিয়েছে, আমিও লাগিয়েছি। তো সবাই মিলেই আর কি গাছগুলো লাগানো হয়েছে, আনা হয়েছে। তো আমি যতটা পারি ততটা কেয়ার করার চেষ্টা করি, একদম নিজের মতো করে, নিজের গাছ মনে করেই আমি সমস্ত গাছের খেয়াল রাখি। তো যেহেতু আমি এই গাছগুলোকে এত ভালোবাসি, সেই কারণে আমি নিজের বাগান বলে থাকি। তো ব্যাস এইটুকুই বলার ছিল। তো তোমরা দেখতে থাকো, এনজয় করো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আজকে আমি কিন্তু ভীষণই এক্সাইটেড, কারণ হলো আজকে আমি একটা মিশোতে কয়েকদিন আগে অর্ডার করেছিলাম একটা সুন্দর ইয়াররিং। তো সেইটাই আজকে আসবে। তো সেই নোটিফিকেশান আমার মোবাইলে চলে এসেছে, আর আমি সেই জন্য ওয়েট করছি কখন আসবে। তো মিশোর থেকে যখনই এই পার্সেলটা দিয়ে যাবে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু ভীষণ পছন্দের ওই কানের দুলটা, আর আমি খুব মানে আশা করছি আর কি, যে খুব যেরকম ভাবছি সেরকমই হবে। তো চলো এবার দেখা যাবে সেই কানের দুলটা কীরকম কী হয়। তো পেখমের ওটস রেডি হয়ে গেছে, আর এখন আমি ওকে খাওয়াতে যাব। তো তোমাদেরকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, পেখমের ওটস রেডি হয়ে গেছে। তো আজকে দেখো, যেমন এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ওকে ড্রাই ফ্রুটস দিয়ে তার উপরে অ্যাপেল দিয়ে দিয়েছিলাম, তো আজকে দেখো বানানা দিয়েছি। তো এইভাবেই আমি ওকে এক এক দিন এক এক রকম চেঞ্জ করে করে দিই, কিন্তু আমার ডেলি খাবারে ওটস থাকে। তো যাই হোক, দেখো আজকেও দিয়েছি সেই একই ড্রাই ফ্রুটস, প্রথমে দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ তোমরা, মিশিয়ে দিয়েছি ওটা আমি সে ওটসের সাথে। তারপরে আমি আলাদা করে কলাগুলো কেটে তারপরে ওর উপরে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে। এবার এতে টুকরো টুকরো কেন করেছি, এগুলোতে বাচ্চাদের খেতে সুবিধা হবে, একটু বড় থাকলে খেতে চাইবে না, তো সেই জন্যই টুকরো পিস পিস করে দিয়েছি। তো তোমরা তোমাদের বেবির ডিমান্ড অনুযায়ী তোমরা ফলগুলো কেটে নিতে পারো, যেভাবে তোমাদের বাচ্চাদের সুবিধা হবে, যেভাবে খেলে পুরোটা খেয়ে নেবে, বমি করবে না, তো সেই অনুযায়ী। যাই হোক, তো এবার আমি ফ্রুটগুলোকে ওটসের সাথে ভালো করে মিক্সড করে নেব। তারপরে কি করবো বলো তো, চামচে করে একটা একটা টুকরো তুলে ওটস দিয়ে ওর মুখে দিয়ে দেবো, আর ও দেখবে খুব আরাম করে আনন্দ পেয়ে পেয়ে খেয়ে নেবে। তো তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি মিক্সড ফ্রুট পাউডার কিভাবে বানালে তুমি অনেক দিন স্টোর করে রাখতে পারবে, আর খুব ইজিলি বানাতে পারবে। তো সবার প্রথমে করবে কি, ড্রাই ফ্রুটগুলোকে হালকা গরম করে নেবে, তাওয়ার মধ্যে হালকা একটু ফ্রাই করে নেবে। তো যখনই দেখবে যে একটু ফ্রাই হয়ে গেছে, তো সমস্ত বাদামগুলো একসাথে দেবে না। যখনই কড়াইটা হালকা গরম হয়ে যাবে, তো তার মধ্যে সবার প্রথমে দিয়ে দেবে হচ্ছে আখরোট, পেস্তা আর কাজু। এই ৩টে বাদামকে আগে হালকা করে ফ্রাই করে নেবে, কারণ হচ্ছে এগুলো বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে পরে পুড়ে যাবে। তো সেই জন্য এগুলো হালকা করে ভেজে, সেপারেট করে ভেজে তুলে রেখে নাও। তারপরে দিয়ে দেবে হচ্ছে আমন্ড আর পিনাট।
এই দুটোকে একসাথে দিয়ে দেবে, দিয়ে একটু হালকা ফ্রাই করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত খোসাগুলো ফেটে ফেটে যাচ্ছে, ততক্ষণ একটু ফ্রাই করে নেবে। তারপরে যখনই দেখছো খোসা ফেটে যাচ্ছে তখন ওগুলো তুলে নেবে, গ্যাস অফ করে দিয়ে তুলে নেবে। তারপরে ওগুলোকে ঠান্ডা হতে দাও, সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে সেপারেটই রাখো, একসাথে মেশানোর কোনো দরকার নেই। তো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও কয়েক মিনিট। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কি করবে, সব সেপারেট করে এক একটা বাদাম, ধরো কাজু কাজু নিয়ে নিলে মিক্সার গ্রাইন্ডে নিয়ে যখন মিক্সিটা চালাবে সবসময় খেয়াল রাখবে, এটা মিক্সিতে যখন চালাবে কয়েক সেকেন্ডের ব্যবধানে চালাবে, কয়েক সেকেন্ড চালিয়ে অফ করে দেবে সাথে সাথে। তাহলে হবে কি, বাদাম থেকে অয়েল রিলিজ হবে না। আর যদি বাদাম থেকে অয়েল রিলিজ না হয় তাহলে সেটা তোমরা স্টোর করে অনেক দিন রাখতে পারবে। তো কাজুটার পাউডার হয়ে গেল, এবার সেটা একটা পাত্রে ঢেলে রাখলে, এরপর আখরোট দিয়ে দিলে। তো ঠিক সেইভাবেই 2 সেকেন্ড 3 সেকেন্ড গ্যাপ দিয়ে দিয়ে অফ করে করে খুলে দেখে নিও। তো এইভাবে এক এক করে সমস্ত পাউডারগুলো তোমরা রেডি করে নাও, করে একসাথে একটা পাত্রের মধ্যে রেখে দাও। এবার একটুখানি ঠান্ডা হতে দাও। যখন দেখবে যে ঠান্ডা হয়ে গেছে, একটুও তাপ নেই ভেতরে, তো সেই পর্যায়ে একটা কাচের শিশি নিয়ে নাও, পরিষ্কার কাচের শিশি, তার মধ্যে ওটা স্টোর করে একদম শক্ত করে মুখটা আটকে রেখে দাও। তাহলে দেখবে ওটা ইজিলি 1 মাস চলে যাবে, কোনো ছাতকুড়া ধরবে না, কোনো অসুবিধা হবে না, কোনো স্মেলও হবে না। কারণ যেহেতু আমার বেবিকে আমি 1 বছর থেকেই এটা খাওয়াই, তো সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এটা করে দেখো, অবশ্যই উপকার পাবে। তো যাই হোক, মামেরও খাওয়া প্রায় হয়ে গেল, আর এখন মাকে ফল কেটে দিতে হবে, মায়ের ফল খাওয়ার টাইম হয়ে গেছে। আর এইদিকে দেখো মা অলরেডি বেল নিয়ে বসে পড়েছে। মা এখন বেল খাচ্ছে। এটা আমাদের পাশের বাড়িতে বেল হয়েছিল গাছে, তো সেই জন্য দিয়ে গেল ঠাকুমা। কি হলো, দিচ্ছি জল, দিচ্ছি জল দিচ্ছি, এটা খা, এটা খা, আরে জল খেয়ে নে। এটা কি দিয়েছো তুমি, দেখো অবস্থা দেখো। একবার চামচ চেয়েছে, হাতা তুলে নিয়ে এসছে, আবার চামচ চেয়েছে, দেখো কাটা চামচ নিয়ে আসছে। মানে কি বলবো আর, তো বুঝতেই পারছো, এইভাবেই ছেলেরা মারা সবাই মিলে আমরা হাসি খুশি করে দিনটা কাটিয়ে ফেলি। তুমি এটা চামচ দিতে পারছো না, হ্যাঁ, হাতা খুন্তি সব তুলে নিয়ে যাচ্ছ। চামচ কোথায় আছে, সব চামচ একই জায়গাতে আছে, তবুও তুমি হাতায় পাচ্ছ বারবার। এইবার দেবো চামচটা, এবার দেবো চামচ। এটা খাওয়া যাবে না, আর পাকবে, নষ্ট হয়ে যাবে, গাছে না। তো এইদিকে দেখো মায়ের জন্য আমি ফলগুলো কেটে নিয়েছি আর সব থালায় নিয়ে নিয়েছি, এখন মাকে দিতে যাচ্ছি ফলগুলো। আর মা এখন সকালেই ফল খায়। তো এটা একটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স, আমি কিন্তু এটা জানতামই না যে সকালবেলা লেবু খাওয়া যায়, ফল খাওয়া যায়। তো এটা আমার দাদার কাছ থেকে, মানে আমার ভাসুরের কাছ থেকে আমি শিখলাম। বড়দা রোজ সকালবেলা খালি পেটে মাকে ফল কেটে নিয়ে দিত। তো দেখতাম যে মার তো কোনো অসুবিধাও হচ্ছে না। তো সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম, আর জানতে পারলাম যে মার তো কোনো অসুবিধা হচ্ছে না, বরং আরও উপকারী হচ্ছে। তো সেই থেকেই জানলাম যে সকালে ফ্রুট খাওয়া যায়। তো এইদিকে দেখো, এ কি করছো, খাচ্ছো, কি খাচ্ছো, দেখছো কত কথা বলে। মাম কি খাচ্ছো, হ্যাঁ পেয়ারা, গুয়াভা। হ্যাঁ বাবা, তোমায় বুঝতে পেরেছি, অনেক কথা বলতে পারো, সব বুঝে গেছি। এত কথা বলে পট পট করে। তো এই দেখো গাইস, এটা হলো আমাদের পরিবারের সব থেকে ছোট শিশু, আর একটু শান্ত থাকে না জানো, সব সময় চঞ্চলামি করতে থাকে, ভীষণই কিউট আর ভীষণই মিষ্টি। তো পেখম এখন ফ্রুট খেতে থাকুক, আর আমি এর মধ্যে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে স্নান সেরে ফিরে আসছি। তো ফাইনালি সেই সময়টা চলেই এলো, বলো তো কোন সময়, গেস করো গেস করো। ওকে ওকে, গেস করতে হবে না, অ্যাকচুয়ালি এখন পার্সেলটা আসছে, তো আমি সেই জন্য ভীষণই এক্সাইটেড।
আর ফোন করেছিল, উনি বলেছিলেন যে চলে এসছে, রাস্তাতেই আছে, কয়েক মিনিটের মধ্যেই চলে আসবে। তো সেই জন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আর আমি ভাবছি যে যেরকম ইয়ারিংটা দেখতে ঠিক সেই রকমই আসবে তো, নাকি অন্য রকম আসবে। মানে হয় কি অনেক সময় আমরা মোবাইলে যেটা দেখি আর অর্ডার করার পর যখন হাতে পাই সেটা অন্যরকম হয়ে যায়। তো এটা কি সেই রকমই হবে কিনা সেটা আমরা ট্রাই করব, দেখব। আর আশা করছি অবশ্যই, মিশো তো সবসময় শুনেছি মিশো খুব ভালো আর কম বাজেট রাখে। তো সেই জন্যই আর কি মিশোতে আমি অর্ডার ফেলেছি আর এটা দেখছি। আর দেখতে তো ইয়াররিংসটা ভীষণই সুন্দর, এখন সামনাসামনি আসলে বোঝা যাবে। তো গাইস, আমি দেরি একদমই সহ্য করতে পারছি না, আমি ভাবছি কখন হাতে পাবো আর ওটাকে খুলে দেখবো। তো তাড়াতাড়ি চলো। তো এই দেখো, ইনি আমার পার্সেলটা দিয়ে গেলেন। এই যে আমার পার্সেল, টানটানা। তো চলো এবার ভেতরে গিয়ে খুলে দেখি। আমি শুধু মনে মনে ভাবছি যে আমি যেরকম ভেবেছিলাম সেরকমই যেন হয়, একটু যেন এদিক ওদিক না হয়, তাহলে পরে মনটা ভেঙে যাবে। আর এটা আমি অ্যাকচুয়ালি অর্ডার করেছি, আমার সামনে বিবাহবার্ষিকী আসছে, তো সেই দিন পরবো বলে। তো দেরি না করে খুলে ফেলি। তো দেখো, তোমরা বুঝতেই পারছো, তো এইরকম একটা মানে ভেতরে মনে হচ্ছে একটু বাক্স আছে, আর উপরে এরকম প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে। আর এই যে এখানে দেখো বিলটা দিয়ে দিয়েছে, তোমার যেটা অর্ডার করেছো সেটার পুরোটা ডিটেলস এর মধ্যে দিয়ে দিয়েছে, এই দেখো। তো এটা একটা খুব মানে তুমি যখন নিচ্ছ পার্সেলটা, তো এটা তোমার সুবিধা হবে দেখতে, উপর থেকে দেখে নিতে পারবে যে হ্যাঁ ঠিকঠাক পার্সেল এসছে কিনা। তো এবার দেখো ভেতরটা বার করছি। এই দেখো, এখানে একটা বক্সের মতো কিছু আছে, এই যে বক্স। তো বক্সের ভেতরটা এবার খুলে দেখি। উফ, আমি তো এক্সাইটেড প্রচুর। এই দেখো আমার কানের দুল এসেছে। আর ভগবান, তোমরা দেখে বুঝতে পারছো গাইস কতটা সুন্দর। ঠিক যেই রকম আশা করেছিলাম সেই রকমই সুন্দর। জাস্ট ভাবতে পারছি না আমি যে আমি সত্যি অনলাইনে এত সুন্দর জিনিস পাওয়া যায়। দেখো, দাঁড়াও আমি খুলে দেখাচ্ছি ভেতরটা। সত্যি আমি ভাবতে পারছি না যে সত্যি ইয়াররিংসটা এত পিটি, এত পিটি, মনে হচ্ছে আমি এখনই পরে বসে থাকি। দেখো কি সুন্দর। আমি ভেবেছি কালারটাও হয়তো গন্ডগোল হয় অনেক সময়, কিন্তু দেখো এটা পুরো সোনার মতো লাগছে দেখতে, একদম সোনার মতো। আর পার্লগুলো দেখো কি সুন্দর সেট করা। তো আমার অ্যাকচুয়ালি কিন্তু এরকমই ছিল দেখতে পিকে। তো আমি একদমই ভাবিনি যে সেম টু সেম আসবে, আর এটা সত্যি সত্যি সেম টু সেম আসলো। তো তোমরা কিন্তু, আমি তো তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, তোমরা কিন্তু মিশো থেকে অর্ডার করতে পারো। মিশো কিন্তু যা কম বাজেটে ভীষণ সুন্দর সুন্দর জিনিস দেয়। দেখো তোমরা দেখে নাও, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে ইয়াররিংসটা। তো দেখো আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি, আমি যেই রকম ভেবেছিলাম তার থেকেও সুন্দর এসেছে। তো তোমাদেরকে আমি সাজেস্ট করতেই পারি যে তোমরা যদি কিছু কম দামে কিনতে চাও, অনেক সময় হয় বেশি দাম দিয়ে কসমেটিক্স কিনতে ভালো লাগে না, তো কম দামে যদি কিনতে চাও কেউ, তো অবশ্যই মিশো অ্যাপটা ডাউনলোড করে নাও আর চট করে অর্ডার ফেলে হাতে নাতে পেয়ে যাও নিজের পছন্দের জিনিসটা। তো দেখতেই পেলে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। তো যাই হোক, এখন আমরা লাঞ্চটা সেরে ফেলবো, আর এরপরে মামকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে সন্ধ্যের পরে আবার ফিরে আসছি। গুড ইভিনিং গাইস। এখন দেখো আমি এসে গেছি ফ্রিজের কাছে, আর তোমরা বুঝতেই পারছো তো অ্যাকচুয়ালি কি বলতো, আমি দুপুরে ঘুমাই না, পেখমকে ঘুম পাড়িয়ে এডিট করতে বসি। আর ওর উঠতে উঠতে আমার অর্ধেকটা হয়, পুরো হয় না। তো উঠে গেলে ওকে পড়তে বসাই, পড়ানো হয়ে গেলে তারপরে আমি রাতে আবার যখন ওকে ঘুম পাড়াই তারপরে বাকি এডিটটা করে ফেলি। তো ওকে সন্ধ্যার সময় পড়ানোর পরে আমি ফ্রিজটা নিয়ে বসে পড়েছিলাম, কারণ হচ্ছে এখন গরম পড়ে গেছে, আর এতদিন যখন শীত পড়েছিল তো তখন আমি ফ্রিজটা অফ করে রেখেছিলাম। তো সেই জন্য কি হয়েছে, ভেতরে না একটু বেশি নোংরা পড়ে গেছিলো, তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি। আমি একদম পরিষ্কার করে তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো, এই যে ফ্রিজের পার্টগুলো, এগুলো আমি বের করে রেখে নিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছি। এখন এগুলো পরিষ্কার করে নেব। তো এই দেখো আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি এগুলো জল ঝরতে রেখে দিয়েছি। আর একটা শুকনো কাপড় দিয়ে আস্তে আস্তে করে সব পার্টগুলো মুছে নেব। মুছে তারপর তো ফাইনালি আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি সব সেটও করে দিচ্ছি। আরেকটা কথা তোমাদের না বললেই নয়, সেটা হলো এই ফ্রিজটার বয়স কিন্তু প্রায় 7-8 বছর। তার মানে বুঝতে পারছো কত দিনের সাথী আমাদের। তো যাই হোক, এরপরে সুইচটা দিয়ে দেবো আর এক এক করে সমস্ত জিনিস রাখা শুরু করে দেবো। তো আজকে এই ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি, এরপরে আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই সাথে বাচ্চাদেরও। তো আমি সবসময়ই বাচ্চাদের বেশি প্রাইভেসি দিতে বলি, কারণ হচ্ছে বাচ্চারা সুস্থ থাকলেই তো আমরা সুস্থ থাকবো বলো, তাই নয় কি? আজকের মতো টাটা।